যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটা কিন্তু একদম খাঁটি কথা। আর মেয়েরা পারে না এমন কিন্তু কখনো কথা নেই। যে রাঁধে সে চুল বাঁধে কেন বললাম বলো তো? কারণ যে সংসার করে সে কিন্তু বাইরে গিয়ে চাকরিটাও করতে পারে, ঠিক সেই রকমই সন্তানও মানুষ করতে পারে, আবার পরিবারের অন্যান্য লোকজনদেরও দেখাশোনা করতে পারে। 2025-এ দাঁড়িয়ে মেয়েরা ঘরে বাইরে দুদিকটাই কিন্তু খুব সুন্দর করে সামলে উঠছে। সেই রকমই আমি আমার একটা দিন কি করে কাটাই এবং কি কি করি সংসারের সমস্ত কাজকর্ম নিয়েই আমার একটা জীবনের ছোট্ট গল্প তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ এমন একটা সকাল যেখানে কিন্তু আমার বাড়িতে কেউই নেই, সবাই ঘুরতে চলে গেছে। আর সকাল সকাল বাবাই চলে গিয়েছে দোকানে, আর আমি একটু দেরিতে উঠেছি যেহেতু কোনো রান্না বান্না নেই, বাড়িতে কেউ নেই। আর আমি এখন যেহেতু হোটেল ডিউটিতে যাচ্ছি, তাই আমি আর বাড়িতে রান্না করিনি। বাবাই বলল রান্না করার কোনো প্রয়োজন নেই, আর বাবাইও যেহেতু খায় না, তাই একেবারে রাত্রে রান্না করব, সেই সময় গরম গরম খাবার দুজনে মিলেই খেতে পারবো। আর বাবাইও বললো রান্না করার কি দরকার আছে, নয়তো কিন্তু আমি ভেবেছিলাম যে আমি একেবারে রান্না করেই যাব দোকানে, পরে এসে আমরা একসাথে রাত্রেবেলা খাবো। কিন্তু বাবাই যেহেতু খাবে না আর ও বললো রাত্রেবেলা গরম গরম খাবে, তাই সেই অনুযায়ী কিন্তু আমি আর কিচ্ছু রান্না করিনি। তবুও রান্না না করা বললে বৃথাই হবে, টুকটাক কিন্তু অনেক কিছুই করা হয়েছে। সেই রকমই আমরা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আমি প্রথমেই চলে আসি রান্নাঘরে, যেখানে রাত্রেবেলা সমস্ত কিছু মোছা হয়ে থাকে খাওয়া দাওয়ার পর। তবুও সকালে যেহেতু একটা অভ্যেস, সকালে কিন্তু বাসি থাকে সব কিছুই, তাই সেইগুলোকে পুরোভাবে মুছে টুছে রেডি রাখি। আর তোমরা কিন্তু প্রায় অনেকটা ভিডিওতেই আমাকে দেখেছো আমি কিন্তু টেবিল ক্লথ পরাই না। কারণ কেন বলো তো? আমার বাড়িতে দুটো বাচ্চা, এর আগে যতগুলো টেবিল ক্লথ লাগিয়েছি হয় আমার মেয়ে কাঁচি দিয়ে কেটে দেয়, নয় একটু ছেঁড়া পেলে দুজনে মিলে ছেড়ে। এই কারণে আর টেবিল ক্লথ পাতি না। যখন কোনো জন্মদিন পালন হয় বা কিছু হয় তখনই আমি টেবিল ক্লথ পাতি। তারপর দেখো ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। জানো তো এই কাজগুলো আমাকে করতে হয় না, কারণ হচ্ছে সকালবেলা ভোরবেলায় বাবা কাজে যাওয়ার আগে ঘর ঝাড় মুছে দিয়ে যায়। আর আমি একটু কেন পরে উঠি, 7:30 কখনো 8টা কখনো 8:30 উঠি। পরে যেহেতু সারাদিন আর একটু শোয়া হবে না, রেস্ট হবে না, সারা দিনের নামে চলবে, এই কারণে। আর বাবাকে হাজার বারণ করার পরেও কিন্তু বাবা এই কাজগুলো করে। এর আগে পিসি ছিল, 20 বছর ধরে কাজ করেছে, পম হওয়ার পরেও অনেক দিন করেছে। তারপর আমরা ডিসাইড করি পিসিকে ছাড়িয়ে দিই, যে না পিসি এরপর ছাড়ো, আমরা তো বাড়িতে লোকজন রয়েছে ঠিক করে নেবো। এই কারণে পিসিকে ছাড়ানো হয়েছিল। কিন্তু ওই যে বাবার অভ্যেস, বাবা ঠিক এইগুলো করবেই রোজ সকালে। আর এখন এই কাজগুলো আমাকে করতে হচ্ছে কেন বলো তো? বাড়িতে কেউ নেই, সবাই ঘুরতে গেছে। আমাদের যে দেশের বাড়ি তারাপীঠ, রামপুরহাট, ওইখানে, সেখানে বাবা বহু বছর যায়নি। আর গত বছর ধরেই প্ল্যান হচ্ছে তারাপীঠে ঘুরতে যাবে, আমরা বাড়ির শুদ্ধ লোক সব একসাথে ঘুরতে যাব, এই করেই আগের বছর ধরে প্ল্যান হচ্ছিল। আর বাড়িতে যেহেতু আমাদের একটা ডগ ছিল, ওর কারণে কিন্তু আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমাদের লুজি আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে যাওয়ার পর থেকে আমরা তাও খুব একটা না ঘুরলেও তবু একটা দুটো জায়গায় যাওয়ার চেষ্টা করি সবাই মিলে। গত বছর একটু এদিক ওদিক হওয়ার জন্য আর যাওয়া হয়নি। এই বছরও প্ল্যান হচ্ছিল আমরা ঘুরতে যাব, তো হট করেই, তোমরা তো সবাই জানোই আমাদের একটা CR7 বিরিয়ানির দোকান আছে, যার জন্য বাবাই তো কোথাও যায় না। আর বলতে গেলে ওটা আমাদের দেশের বাড়ি, হয়তো দেশের বাড়ি আমাদের নেই, কিন্তু আমার শ্বশুরের এখনও সব আছে, দাদু কাকা এদের এখনও অনেক আত্মীয় ওখানে রয়েছে। তো সেই কারণে বিয়ের পর প্রথম যাব, হয়তো বিয়ের 5 বছর হয়ে গেছে কিন্তু প্রথম যাব। তো বাবাইকে না নিয়ে আমার ইচ্ছে করলো না যেতে। আর ও দোকান সামলাবে, এসে ওর খাওয়া দাওয়ার ব্যাপার থেকেই থাকে এখন না, আর আগের মতন ঠাকুমা পারে না, সেই কারণে আমি আর গেলাম না। নয়তো অনেকবারই আমাকে বলেছিল যে তুই চল, কিন্তু আমার কেন না ভালো লাগলো না একা যেতে বাবাইকে ছাড়া। এখন কেন বলো তো, একসাথে গেলে সেটা একটা আলাদা ব্যাপার। আর মেয়েও বড় হয়ে গেছে, আমি আর মেয়েকে একা সামলাতে পারি না,
এই সব কিছু মিলিয়ে আমার আর যাওয়া হয়নি। গল্প করতে করতে দেখো আমার কিন্তু বাসি কাজ মোটামুটি সব হয়ে গেছে। এরপর আমি একবারে রেডি হয়ে নেব। কেন বলো তো, দোকানে যাব, এই কারণেই খুব তাড়াতাড়ি সবটা করে নিচ্ছি। তো প্রথমে আজ সকালে আমি খুব একটা স্নান করি না, একবারে বাসি জামা কাপড় ছেড়ে নিই, কিন্তু আজ স্নানটা করে নেব, কারণ এরপরে আর হবে না, পম্পমকে সামলাতে হবে, ওকে খাওয়ানো দাওয়ানো আছে। তাই আমি একেবারে স্নান করে নিলাম আর ঠাকুরটাও দিয়ে নেব। পুজোর কাজ সামলায় মা মা পুজোটা দিয়ে নেয় বলে আমার কিন্তু অনেকটা কাজে হেল্প হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোছামুছি করে আমি কিন্তু জামা কাপড় ছেড়ে শুরু হয়ে যায় আমার রান্নাঘরের কাজকর্ম। তার মধ্যে পম্পম আর পগলু উঠে যায়, ওদেরকে আমি সকালের খাবারটা খাইয়ে দিই। দেওয়ার পর ওরা ওদের মতন খেলতে থাকে। তারপর আমি শুরু হয়ে যায় কিন্তু আমার রান্নাঘরের কাজকর্ম। তারপর মা আমাকে সমস্ত সবজি টবজি সব কেটে দেয় আর আমি ওইদিকে রান্না করতে থাকি। রান্না করতে করতে বাচ্চাদের তেল মাখিয়ে স্নান টান করিয়ে তার মধ্যে কাচাকুচি যদি থাকে সেই সবগুলো করি। হ্যাঁ, কেন বলো তো আমি সকালে স্নান করি না? সকালে স্নান করলে 1 নম্বর তো ঠান্ডা লেগে যায়, আমার যেহেতু একটু ঠান্ডার দোষ আছে, আর পরে আমাকে সেই আবারও স্নান করতে হয়। এই যে এত কাজকর্ম করি, ঘাম হয় এবং রান্না বান্নার গায়ে ছেটে, এই কারণে আমি সকালবেলায় একবার সামান্য গায়ে জল ঢেলে জামা কাপড় ছেড়ে রান্না বান্নাতে করি। পরে আমি বেলাতে সমস্ত কাজ করে একেবারে স্নান করি। আর আজ যেহেতু সেইভাবে কাজকর্ম নেই, তাই সকালটাতে আমি এই একবারই স্নান করে নিলাম। তো রান্নাবান্না করতে করতে আমি কি করি, বাচ্চাগুলোকে আবারও দুপুরের খাবার টাবার খাইয়ে জামা কাপড় কাচা মেলা, আর 3 তলায় তো, ওর জন্য আমি একটু দেরি করেই উঠি। আমি না ভালো লাগে না 14বার আমার ছাদে উঠতে, তাই আমি একবারই ছাদে উঠি। আর আমাদের সেট আছে, তাই আজ যদি ছাদে উঠি পরের দিন আমি জামা কাপড়গুলো তুলি। আর যেভাবে রোদ পড়ে না, তাই শুকাতেও টাইম লাগে, এই কারণে কিন্তু আমি একবারই উঠি। পরের দিন যখন আবার মেলতে উঠি তখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর সেট আছে, তাই খুব একটা আমার মনে হয় না অসুবিধা হয়। আর আমার যেহেতু ডিউটি স্টার্ট হয়েছে, মানে আমি কিন্তু একটা নতুন চাকরিতে জয়েন করেছি, CR7 বিরিয়ানি হোটেলে ক্যাশিয়ার ডিপার্টমেন্টে, যেখানে কিন্তু আমি এই কাজটা করে থাকি। ওখানে আমাকে 12টা থেকে 12:30টার মধ্যে চলে যেতে হয়, তবু এক এক সময় একটু লেট হয়। আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই, তাই লেট হওয়ার কোনো প্রয়োজনই নেই। পম্পম কিন্তু ওর পাশের বাড়ি কাকি আন্টির বাড়িতেই গেছে, তাই আমি এই দিকটাতে একবারে সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি একটু বেশি করে, ওকে খাইয়ে আমি নিজে খেয়েও দোকানে যেতে পারবো। আর হোটেলে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, 4টে 4:30, তখন নয় অল্প করে খেয়ে নেব। আমি কিন্তু এদিকে যে ভাতটা করছি, মানে খিচুড়ি ভাত, চাল মুসুর ডাল একটু আলু টমেটো আর কুমড়ো, যেহেতু আমি খাবো না আর আমি বাবাকে বলেই দিয়েছিলাম বাজার করো না, তবুও বাবা একটু পেঁয়াজ আলু কুমড়ো টমেটো আর লঙ্কা কিনে রেখে গেছিলো, কিন্তু বৃথায়, আমি কিন্তু কিছুই সেভাবে রান্না করিনি। একদিন তো মাংস যেটা বাবাই করেছে, ওটা পুরো আদা রসুন এগুলো তো আমাদের ঘরে থাকেই, তবু ভাগ্যিস বাজার করেনি, বাজার করলে কিন্তু নষ্টই হতো। এই কারণে খুব ভালোই করেছে বাজার করেনি, তবুও কুমড়োটা কিন্তু নষ্ট হচ্ছিল, তার আগেই আমি কেটে সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। খিচুড়ি করতে গেলে তো অনেক রকম উপাদান, মানে ফোড়ন ঠোড়ন এটা ওটা, তবে আমি অতটা দিনই সামান্য একটু তেল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর এই বলো খিচুড়ি বলো বাচ্চাদের, বা এই ফেনা ভাত যেটাই বলো না কেন, আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। আর যদি তার সাথে যদি দুটো সেদ্ধ লঙ্কা থাকে, তাহলে তো আরোই জমে যাবে। আমি যখন হোটেলে যাই তখন কিন্তু সকালবেলা ওই যে বললাম টুকটাক কাজকর্ম সেরেই কিন্তু আমি রান্নাবান্না চাপাতে বসে যাই। মা আগের দিন যতটা পারে কেটে দেয় আর বাকিটা পরের দিন কাটতে থাকে। মা যখন পরের দিন সবজি কাটে তখন কিন্তু আমি ওই সময়টা কাপড় কাচা ঠাচা এগুলো সব করে নিই। সে সময় পম্পমকে স্নান করানো সমস্ত কিছুটাই ওই সময় করে নিই। তারপর ওকে খাইয়ে দাইয়ে ফলের রস খাইয়ে ওকে আমি খিচুড়ি স্কুলে পাঠিয়ে দিই। ও ওই সময় থাকে। আর ওকে আমি কী বলে যাই যেন, আমি পড়াতে যাই। ও তো জানে আমি পড়াতে যাই। ওকে যদি আমি এখন বলি আমি ওর পাপার দোকানে যাচ্ছি, তাহলে কিন্তু ও খুব কাঁদবে। এই কারণে আমি ওকে মিথ্যে বলি যে আমি পড়াতে যাচ্ছি। তাই ও ওই সময় স্কুলে থাকে। তারপর স্কুল যখন ছুটি হয় 1টা বা 1:30, সেই সময় ওর বড় মামা মানে আমার দাদা এসে ওকে নিয়ে যায়। তার মধ্যে আমি রান্না বান্না সেরে সমস্তটা যতটা পারি এগিয়ে দিয়ে চলে যাই। তারপর যা
দুটো বাসন টাসন ধোয়া বাকি থাকে, গ্যাস ট্যাস মোছা থাকে, সেইগুলো কিন্তু মা পরে করে নেয়। আর আমি ওই 12টা থেকে 12:30টার মধ্যে চেষ্টা করি বেরানোর। সেই সময় আমি দোকানে চলে যাই। তারপর তো নিয়ে যায় দাদা, আর ওকে তারপর তো দেখাশোনার জন্য দিদুন, ভাই, আমার দাদা, রিয়া এরা তো আছেই। আর বাড়িতে কেন রেখে আসি না, মার যেহেতু পায়ে ব্যথা পারবে না, আর পগলু তো যেহেতু খুব দুষ্টু, ও আর পমপম যখন একসাথে থাকে সেই দুষ্টুর লেভেলটা আরও ডবল মাত্রার হয়ে যায়। সেই কারণে ওকে আমি ওখানে রাখি না। আর মায়েরও পায়ে ব্যথা, ওর পেছনে অত দৌড়াতে পারবে না, এই কারণে ওকে রেখে যাই না। আর ওই যে বললাম যে মায়ের কাছে দিয়ে যাই মানে আমি একদম নিশ্চিন্ত মনে সমস্ত কাজ করা যায় কোনো দ্বিধায়। আমি যদি ফোন নাও করি, আমার কিন্তু একটু কোনো দিক থেকে টেনশন হয় না যে ও কী করছে, কী খাচ্ছে, বা কি পড়ে গেছে না দুষ্টুমি করছে, কোনো দিক থেকেই আমায় টেনশন করতে হয় না। আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওইদিকে পমপম কিন্তু ওর স্কুলে রয়েছে, কিছুক্ষণ বাদে ওর বড় মামা এসে ওকে নিয়ে চলে যাবে। আর আমি এদিকে এসেছি CR7 বিরিয়ানি অ্যান্ড হোটেলে। যেহেতু এখন বাবাই পুরোটা হোটেল অ্যান্ড বিরিয়ানিটা পুরোটাই দেখছে, তাই আমি ভাবলাম যে ওর পাশে থেকে যদি আমি কিছুটা হেল্প করতে পারি। এই যেমন এই দুপুরবেলাটাতে যখন হোটেলে খাবার দাবার চলে, তখন কিন্তু একটা ক্যাশে বসার জন্য মেয়ে দরকার। তো ওরা খুঁজলো, তখন আমি বললাম ঠিক আছে আমি করব। প্রথমে ভাবছিলাম কিভাবে ম্যানেজ করব সংসার এবং বাচ্চার সামনে। যে বললাম মেয়েরা সব পারে চাইলেই, শুধু মনে একটু আত্মবিশ্বাসটা আর ভয়টাকে কাটাতে হবে। এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধা রাধা।